এইবার সমানতার প্রকারভেদগুলো দেখে নিই। সমানতাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা গাঠনিক সমানতা আর দ্বিতীয় স্তরীয় সমানতা। গাঠনিক যে সমানতা আছে এটাকে আবার 5 ভাগে ভাগ করা যায়। শিকল সমানতা, শিকলের গঠনের পরিবর্তনের কারণে যে সমানতাটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে শিকল সমানতা। অবস্থান সমানতা, কার অবস্থান? এইখানে মূলত ফাংশনাল গ্রুপের অবস্থান। ফাংশনাল যে গ্রুপগুলো আছে সেইটার অবস্থানের পরিবর্তনের কারণে যে সমানতাটা আমরা লক্ষ্য করি তাকে বলা হয় অবস্থান সমানতা। কার্যকারীমূলকের সমানতা, কার্যকারীমূলকের সমানতা কোনটা? কার্যকারীমূলক বলতে ফাংশনাল গ্রুপ যেগুলো আছে এগুলোই পরিবর্তন হয়ে যায়, এগুলো পরিবর্তনের কারণে আমরা যে সমানতাটা লক্ষ্য করি সেইটা কার্যকারীমূলকের সমানতা। টটোমারিজম, টটোমারিজম একটা ভাইটাল টপিক, এটা বোঝার জন্য একটা পুরো স্পেসিফিক ভিডিওই প্রয়োজন, এটা তো এইভাবে বোঝানো সম্ভব না। গতিশীল কার্যকারীমূলকের সাম্য অবস্থা সৃষ্টি করার জন্য কিছু কাজ হয়, এইটাই মূলত টটোমারিজম। আর মেটামারিজম মূলত দ্বিযোজী কার্যকরী মূলক আছে, সেই দ্বিযোজী কার্যকরী মূলকের দুই পাশের কার্বন সংখ্যার ভিন্নতার কারণে তৈরি হয়। এইটা গেল গাঠনিক সমানতা। এখন যখন আমরা স্তরীয় সমানতা দেখব, এটা একটা আলোক সমানতা আর জ্যামিতিক সমানতা। এই যতগুলো সমানতার আমরা প্রকারভেদ বললাম একদম ডিটেলসে সবগুলো নিয়ে স্পেসিফিকলি এক একটা করে ভিডিও বানাবো, ওইটাতে সব ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওতে মূলত একটা ওভারভিউ দিলাম সব কিছুর, যাতে পরবর্তীতে বুঝতে সমস্যা না হয় কোনটা কোথায় থেকে এলো।